আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় ভালো আছি। তো আজ আমি নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। কি করে চিংড়ি মাছের মালাইকারি করবেন খুব সহজে, খুব বেশি উপকরণ ছাড়াই কিভাবে করবেন। প্রথমে আমি এরকম ছোট বড় 6টা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবং মাথার কাছটাকে ঠিক এভাবে পরিষ্কার করেছি। আমি খোসাসহ করব চিংড়ি মাছের মালাইকারি। দোকানে যেভাবে খোসাসহ করে ঠিক এরকম খোসাসহই আমি আজকে চিংড়ি মাছের মালাইকারি করব। মাথাটা যেভাবে কেটে নিয়েছি দেখুন, ওখান থেকেই উপর থেকে ময়লাটা পরিষ্কার করে নিয়েছি এবং সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবারে একটু লবণ হলুদ মাখিয়ে মাছটাকে একটু মেখে নিয়ে আমি এটাকে হালকা করে ভেজে নিব। এজন্য একটা ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে মিডিয়াম লো হিটে মাছগুলোকে ভেজে নিচ্ছি। কেউ চাইলে চিংড়ি মাছের এই খোসাটাকে ছাড়িয়েও নিতে পারেন। চিংড়ি মাছের মালাইকারি করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, তবে নারকেল বা নারকেল বাটা, নারকেলের দুধটাই বেশি প্রয়োজন। কেউ নারকেল বাটা দিয়ে করে এবং কেউ ওটা থেকে নারকেলের যে দুধটা হয় এটা বের করে নিয়ে দুধ থেকে করে। খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। হালকা করে ভাজলে হয় কি, ভিতরের যে ফ্লেশটা থাকে এটা হচ্ছে শক্ত হয়ে যায় না, একটু রাবারি টাইপের হয়ে যায় না, একটু জুসি থাকে আর কি। একে একে মাছগুলোকে আমি ভেজে ভেজে তুলছি। এরপরে আমি ওই প্যানেই প্রায় 1 কাপের মতো তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পরে আমি 2-3টা তেজপাতাকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম, 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিব সাথে 4-5টা লং আর মুখ ফাটিয়ে নেওয়া কয়েকটা এলাচ। 3টা হোক 4টা হোক, 5টাও দিতে পারেন। তো একটু ভেজে নিয়ে সামান্য একটু অ্যারোমা ছড়ানো পর্যন্ত বাকি উপকরণগুলো একে একে দিয়ে দিব। 2-3টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। বেশি ঝাল দেওয়া যাবে না, তার কারণ হচ্ছে এটা একটু হালকা ঝাল মিষ্টি এই টাইপেরই হবে। যেহেতু চিংড়ি মাছের মালাইকারি সেহেতু বেশি ঝাল হবে না, ঝাল দেওয়া যাবে না বেশি। আমি 3 চা চামচ, বড় চায়ের চামচের 3-4 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে সবসময় কিন্তু বাটা মশলা ইউজ করলেই ভালো হয়, পেঁয়াজটা বাটা দিলেই বেটার হয়। কেউ চাইলে কিন্তু পেঁয়াজ একটু বেরেস্তা করেও তারপর এই উপকরণগুলো অ্যাড করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু সামান্য একটু পেঁয়াজ বাটা দিয়ে দিবেন, খুব সামান্য পরিমাণে দিবেন আদা বাটা, রসুন বাটা। এবারে এখানে দিয়ে দিচ্ছি চায়ের চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া এবং খুব সামান্য পরিমাণে অর্থাৎ হলুদ গুঁড়ার পরিমাণেই মরিচ গুঁড়া। এটা বেশি কালারফুল হবে না, মিডিয়াম একটা কালারে থাকবে। এবারে কষিয়ে নিচ্ছি। আর আপনারা হয়তো খেয়াল করে থাকবেন আমি মরিচগুলো নিয়েছি যে কাঁচা মরিচ, খুব বেশি কিন্তু ঝাল নয় এগুলো। আর এই ভালোভাবে কষানোর উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, রান্নাটা কেমন হবে, ভালো হবে না মজা হবে, এটা কিন্তু নির্ভর করে ভালোভাবে কষানোর উপরেই। একটু পানি অ্যাড করলাম কষানোর জন্য। আমার হাতের কাছে ছিল নারকেল ব্লেন্ড করা, ব্লেন্ডার ধুয়ে একটু পানি দিয়ে দিলাম জাস্ট এই, আর নারকেলটা একটু তুলে রেখেছি বাটিতে। এবারে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আপনারা চেক করে দেখতে পারেন যে প্রপারলি হলো কি না, আগেই বেশি লবণ দিতে যাবেন না। তো এভাবে আস্তে আস্তে করে সুন্দর করে কষিয়ে নিয়ে, এভাবে কষাতে কষাতে যখন দেখা যাবে যে মশলার গা থেকে তেলটা ছেড়ে ছেড়ে আসছে,
তো তখন বোঝা যাবে যে পারফেক্টলি আমার মশলাটা মাছটা দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিব নারকেল বাটা। নারকেল বাটাকে আমি পানি দিয়ে নারকেলের একটা ঘন দুধ তৈরি করে নিয়েছি 1 কাপের মতো। আর আমার এখানে নারকেল বাটা ছিল 4 চামচ, চায়ের চামচের 4 চামচ। এরপরে আমি এখানে আরও 1 থেকে 1.5 কাপ পানি অ্যাড করব। অনেকেই গ্রেভিটা এত ঘন পছন্দ করেন না, তারা আরেকটু পাতলা করেন, আরেকটু ঝোল পছন্দ করেন। আমি একটু মাখো মাখো পছন্দ করি, যার জন্য আমি খুব বেশি পানি আমি এখানে অ্যাড করব না। এবার আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম, আরও হাফ কাপ পানি আমি এখানে অ্যাড করব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবং আরও হাফ কাপ পানি এখানে অ্যাড করে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। বলক চলে এসছে, হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। আর যাদের ডায়াবেটিস রয়েছে তারা এই চিনিকে অ্যাভয়েড করতে পারেন। কয়েক টুকরো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আমি আগেই বলেছি মরিচগুলোতে কিন্তু বেশি একটা ঝাল নেই। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর খুব বেশি সময় নিয়ে কিন্তু রান্না করার প্রয়োজন হবে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই রান্নাটার জন্য অ্যাকচুয়ালি খুব বেশি সময় লাগেও না, যদি আপনার উপকরণগুলো রেডি থাকে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই চিংড়ি মাছের মালাইকারি। অনেকেই চিংড়ি মাছের মালাইকারি নাম শুনলে ভয় পেয়ে যান যে কীভাবে করবেন। খুবই সহজ একটা রান্না। যদি নারকেল বাটা থাকে তো রান্না একদমই সহজ। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। যেহেতু মালাইকারি তার একটা সুন্দর ঘ্রাণ আসার প্রয়োজন আছে, তাই আমি এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার একটু মিক্স করে দিচ্ছি। এবারে এর উপরে একটু ঘি ছড়িয়ে দিয়ে কয়েক মিনিট অপেক্ষা করছি ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত। ঝোলটা গাঢ় হয়ে গেলেই নামিয়ে নেব চিংড়ি মাছের মালাইকারি। কেউ চাইলে একটু বেরেস্তা ছিটিয়েও দিতে পারেন এর উপরে। তো হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। দেখুন কি সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন প্লিজ।